হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ আদায় করতেন যে আলীর পায়ের মধ্যে একবার তীর বিঁধে যায়, তীর, যুদ্ধের তীর। সেই তীরকে পা থেকে টেনে সাহাবাই কেরামরা বের করতে পারছে না। আলী তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, তীর আমি কি বের করব, পা থেকে তো তীর বের হচ্ছে না, প্রচন্ড যন্ত্রণা, মারাত্মক কষ্ট হচ্ছে। আলী তখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবাই কেরামরা ওই নামাজ পড়া অবস্থায় আলীর পা থেকে তীরটাকে টেনে বের করলেন। যেই তীরটা নামাজের বাহিরে টান দেওয়ার সাথে সাথে আলী লাফিয়ে উঠত। কিন্তু আলী যখন নামাজের মুসল্লায় দাঁড়ালেন, আলীর সেই তীরটাকে এমন টান দিয়ে বের করলেন, আলী ডানে বামে সালাম ফিরালেন, বিন্দু পরিমাণ যেই তীরটাকে টেনে নামাজের বাহিরে বের করতে পারে নাই, সেই তীরটাকে নামাজরত অবস্থায় আলীর পা থেকে বের করলেন। বিন্দু পরিমাণ আলী টের পায় নাই। কোরআন কারীমের মধ্যে যেই সকল বিধিবিধান আছে, 500 বিধিবিধান কোরআন কারীমের মধ্যে আছে। কয় শত? 500। এর মধ্য থেকে অন্যতম একটা ফরজ বিধান হচ্ছে নামাজ। অন্যতম একটা ফরজ বিধান কি? নামাজ। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, হজ করা কি ফরজ, কিন্তু সবার ভাগ্যে কি হজ জোটে? জোটে না। হজ করার শর্ত হচ্ছে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়। মনে রাখবেন, যেই ব্যক্তির জীবদ্দশায় আসা যাওয়ার মতো তার যদি অ্যাবিলিটি থাকে এবং যতদিন সে মক্কার মধ্যে হজকে কেন্দ্র করে সময় অতিবাহিত করবে, অতদিন পর্যন্ত তার পরিবারের খোরাক ব্যবস্থা করে আসা যাওয়ার মতো তার যদি অ্যাবিলিটি থাকে, তাহলে তার উপর একবার জীবনে হজ করা কি ফরজ। তো এই হজ তো সবার ভাগ্যে কি হয় না, নসিব হয় না। যাকাত দেওয়া কি ফরজ। রমজানুল মুবারকের রোজা রাখা ফরজ। এই ফরজগুলো এমন ফরজ, যেই ফরজগুলো খেয়াল করে শোনেন, মানুষের দৈনন্দিন জীবনে প্রতিদিন এইগুলো ফরজ আসে না। যেরকম দেখেন, মানব জীবনের গোটা জীবনের মধ্যে একবার শুধু তার জন্য হজ ফরজ হয়। কয়বার? একবার। প্রতিদিন কিন্তু তার এই হজ আদায় করতে হয় না। ঠিক তদ্রূপ রমজানুল মুবারকের রোজা, পুরা বছরের মধ্যে একবার শুধু 30টা দিন রোজা রাখা তার জন্য কি হয়? ফরজ হয়। নাকি প্রতিদিন রোজা রাখা ফরজ? এখন আসুন যাকাত। এই যাকাতটাও পুরা বছরের মধ্যে সবার জন্য ফরজ না। যাদের কাছে নেশাব পরিমাণ কি আছে, মাল আছে, তাদের উপর পুরা বছরের মধ্যে একবার যাকাত দেওয়া কি ফরজ। এখন আসুন নামাজ। নামাজ বলুন তো দেখি, দৈনিক কতবার ফরজ? 5 বার ফরজ। আল্লাহু আকবার। এখন যদি প্রশ্ন করি আমি যে আপনারা কারা কারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? আপনারা কি, আমি যদি বলি যে আজকে সকাল থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েছেন? হাত তুলে দেখান। সত্যি কথা বলবেন, এখানে আল্লাহ তাআলা কিন্তু সাক্ষী আছে। আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন সবকিছু। হাত নামান। এই যে নামাজ পড়া যে ফরজ, আমরা যে নামাজ পড়ি না, এই ফরজ বিধান যে আদায় করি না, এর জন্য কি পানিশমেন্ট আছে? এবং নামাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না। আজও কি কখনো আমরা এই নামাজ কিভাবে পড়তে হয় এবং নামাজ পড়ার ফরজ বিধান কি এবং না পড়লে কি শাস্তি, এগুলো কি কখনো আমরা জেনেছি? জানি নাই। তাহলে আজকে আমি 1 নাম্বার পয়েন্ট, কোরআন অনুসারে আমল করতে হবে, কোরআন অনুসারে জীবনকে সাজাতে হবে। এর একটা অন্যতম বিধান হচ্ছে কোরআনে কারীমের মধ্যে থাকা, সেটা হচ্ছে নামাজ নিয়ে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওমর ফারুক তখন প্রত্যেক গভর্নরের কাছে এরকম ভাবে চিঠি লিখে পাঠাতেন এবং চিঠির মধ্যে লিখতেন যে তোমরা বেশি বেশি করে নামাজের কদর করো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যেই সকল সম্প্রদায়, যেই সকল আদম সন্তান নামাজকে যথাযথভাবে আদায় করে না, ওই সম্প্রদায়, ওই ফ্যামিলির মধ্যে, ওই গোষ্ঠীর মধ্যে সদা সর্বদাই আল্লাহ তাআলার আযাব অবধারিত থাকে, নাউযুবিল্লাহ। এই কারণে ওমর ফারুক একবার বলেছেন, আমার এই রাষ্ট্রটা ওই সময় পর্যন্ত জিন্দা থাকবে যতক্ষণ পর্যন্ত আমার অনুসারীরা নামাজ আদায় করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নামাজের আল্লাহ তাআলা হিসাব নেবেন। আর আমরা যে নামাজ আদায় করি, নামাজ কিভাবে আদায় করব সেটাও আমরা জানি না। আল্লাহর নবী পয়গম্বর বলেছেন, যখন কোনো আদম সন্তান নামাজ পড়বে তখন এই নামাজটা যেন জীবনের শেষ নামাজ যেন হয়, এরকম ভাবে ধ্যান খেয়াল নিয়ে তাকে নামাজ আদায় করতে হবে। নামাজ না পড়লে কি শাস্তি? আল্লাহর নবী পয়গম্বর বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুন দুনিয়ার জমিনের মধ্যে যে আগুন, সেই আগুন থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তানকে কতটা এরকম ভাবে সতর্কতার সাথে তাকে আগলে রাখি। আমরা যদি একটু ধ্যান খেয়াল করি, আমি আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবো, এটা কি কোনো পিতামাতা কি চায়? চায় না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমার পরিবারবর্গ, সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যদি কোনো আদম সন্তান এক ওয়াক্ত নামাজ সে যদি কাজা করে, নামাজ না পড়ে, কাল সেই হাসরের ময়দানে আল্লাহ তাকে জাহান্নামের আগুনের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 2,88,00,000 জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে। দুনিয়ার আগুনের অবস্থা হচ্ছে এমন, আমরা যদি আগুনের মধ্যে হাতটা বাড়াই, আমাদের হাতটা পুরো ঝলসে যায়, আস্তে করে হাতটাকে সরিয়ে ফেলি, এই দুনিয়ার আগুনের চেয়েও আপনার মারাত্মক লক্ষ কোটি গুণ বেশি জাহান্নামের আগুন। এরকম ভাবে আল্লাহ তাআলা তার গুণাগুণ দান করবেন, তাকে প্রজ্বলন করার ক্ষমতা দান করবেন। শুধু তাই নয়, জাহান্নামের অবস্থা কেমন হবে এটাও তাফসীরে জালালাইনের মধ্যে আছে। জাহান্নামকে আল্লাহ তাআলা 70,000 শিকলের মাধ্যমে জাহান্নামকে পেঁচিয়ে রেখেছেন। 70,000 শিকল, এক একটা শিকলকে আবার 70,000 করে ফেরেশতারা এক একটা শিকলকে ধরে জাহান্নামকে টানাটানি করছে সামনের দিকে নিয়ে আসার জন্য। 70,000 শিকলকে জাহান্নামের মধ্যে পেঁচিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দান করছেন, এক একটা শিকলের মধ্যে 70,000 করে আবার ফেরেশতা। এই ফেরেশতাগুলো টানতে থাকে জাহান্নামকে, বলে তুই আরো সামনে আয়, সামনে আয়। কিন্তু ওই ফেরেশতাগুলোর শক্তি দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারে না। কোরআনে কারীমের মধ্যে আছে, জাহান্নাম সবসময় বলেন, হাল মিন মাজিদ। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম প্রতিনিয়ত বলতে থাকে, ওগো আল্লাহ,
আমার কি আর কোনো খাবার আছে, আর কোনো খাবার আছে? ওগো আল্লাহ, তুমি আমাকে খাবার দাও, আমি তো বড়ই ক্ষুধার্ত। কোরআনে কারীমের মধ্যে এসেছে জাহান্নামের খাবার হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হবে এই ইনসান জাতি, মানুষ জাতি। এই মানুষ জাতির অবস্থা হবে এমন, তারাই হবে জাহান্নামের খাবার, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা নাকি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে না, কাজা করে, নামাজ না পড়ে নাচ গান খেলতামাশায় নিজের সময়কে ব্যয় করে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, হে আদম সন্তান, তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, অর্থাৎ তোমরা নামাজকে যথাযথভাবে তোমরা আদায় করো। কারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? আমরা বাঁচতে চাই সত্যি? নামান যদি বাঁচতে চাই, আজকের এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ কি আমরা হতে পারি না মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমাদের ইনশাআল্লাহ কাজা হবে না? আমরা ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নামাজ পড়ার আদেশ দান করেছেন। বর্তমানে আমরা নামাজ পড়ি, কোরআনে কারীমের মধ্যে এসেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাহপনা থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করেন। কিন্তু আমাদের অবস্থা কি এমন যে নামাজ পড়লে কি সত্যি সত্যি কি আমরা অশ্লীলতা থেকে বাঁচতে পারি? বাঁচতে পারি? অনেক কে বলছে আমরা তো সকালবেলা নামাজ পড়ি, দুপুরবেলা অশ্লীল কাজ করি, হয় না এরকম? সত্যি কথা বলেন, হয় কিনা? এই কথাটা সাহাবাই কেরামরাও একবার আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক আদম সন্তানদেরকে দেখতে পাই নামাজ পড়ে কিন্তু অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার থেকে সে বিরত থাকতে পারে না। আল্লাহর নবী পয়গম্বরকে এক সাহাবী লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন অনেক আদম সন্তান আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়া সত্ত্বেও এই নামাজ তাদেরকে বেহায়াপনা, ফাসাদ থেকে রক্ষা করে না। আল্লাহর নবী তখন বলেন, ফালা সালাতাম, তাহলে মনে রাখবে ওই আদম সন্তান যে নামাজ পড়লো, ধরে নাও সে নামাজের মতন নামাজ পড়ে নাই, অর্থাৎ সে কেবলমাত্র আল্লাহর দরবারে প্রেজেন্টেশন, উপস্থিতি দিচ্ছে, রুকু সেজদা করছে। এছাড়া নামাজ যেভাবে আদায় করার দরকার সেভাবে সে নামাজ আদায় করে না। নামাজ পড়ে আর দোকানের হিসাব করে আজকে কয় টাকা লাভ করলাম, আছে না নাই? নামাজ পড়ে আর মনে মনে ধ্যান করে আজকে আমি এত টাকা লাভ করলাম, গতকালকে লাভের চেয়ে আমি কম লাভ করলাম। নামাজ পড়ে নারীর কথা চিন্তা করে, গাড়ির কথা চিন্তা করে, নামাজ পড়ে আর মনে মনে চিন্তা করে কখন ইমাম সাহেব সালাম ফেরাবে আর কাজের মধ্যে ডুবে যাব, আছে না নাই? এরকম আদম সন্তানও খুঁজে পাওয়া যায়, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের মতো সে নামাজ আদায় করে না। একটা মজার গল্প মনে আসলো। এক আল্লাহর বান্দা নামাজের মধ্যে এসেছে, তো নামাজের মধ্যে আসার পরে ইমাম সাহেব ডানে বামে সালাম ফেরানোর পরে এক আল্লাহর বান্দা তখন বলতে লাগলো যে, ইমাম সাহেব আপনি তো নামাজে ভুল করেছেন। আপনি নামাজে কি করেছেন? ভুল করেছেন। খেয়াল করে শোনেন যুবক ভাইরা, খেয়াল করে শোনো, নামাজে ভুল করেছেন। পরে বলল, নামাজে ভুল কিভাবে করলাম? শুনুন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, আপনি 3 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? পরে বলল 3 রাকাত পড়েছি। কিভাবে? আমার কিভাবে 3 রাকাত পড়লাম? পরে বলল, শুনুন, প্রতিদিন আমি আসরের নামাজ যখন পড়ি বা 4 রাকাত বিশিষ্ট নামাজ যখন পড়ি, এবং ওই 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ার ক্ষেত্রে আমার অবস্থা এমন হয়, আমার দোকান আছে 4টা। কয়টা? 4টা দোকান। প্রত্যেক রাকাতের মধ্যে আমি এক একটা দোকানের হিসাব করি। কয়টা দোকানের হিসাব করি? এক একটা দোকানের হিসাব করি। আজকে আমি হিসাব কষে দেখলাম
যে 3টা দোকানের হিসাব হয়েছে, 4টা দোকানের কি হয় নাই, হিসাব হয় নাই। অতএব প্রত্যেক রাকাতের মধ্যে এক এক দোকানের যেহেতু হিসাব হয়, তাহলে 3 দোকানের হিসাব হয়েছে, আর 1 দোকানের হিসাব যেহেতু হয় নাই, তাহলে ধরে নিয়েছি যে আপনি কত রাকাত নামাজ পড়েছেন। কত রাকাত নামাজ পড়েছেন? 4 অর্থাৎ 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়েছেন? 3 রাকাত পড়েছেন। এই হলো নামাজি ব্যক্তির অবস্থা। সুবহানাল্লাহ নাকি নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। আমাদের অবস্থাও তো এমন, নামাজ পড়ি কিন্তু নামাজের সেই একাগ্রতা, ধ্যান, মন মানসিকতা নাই। সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন একটু খেয়াল করে শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ আদায় করতেন যে আলীর পায়ের মধ্যে একবার তীর বিঁধে যায়, তীর, যুদ্ধের তীর। সেই তীরকে পা থেকে টেনে সাহাবায়ে কেরামরা বের করতে পারছে না। আলী তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, তীর আমি কি বের করব, পা থেকে তো তীর বের হচ্ছে না, প্রচন্ড যন্ত্রণা, মারাত্মক কষ্ট হচ্ছে। আলী তখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা ওই নামাজ পড়া অবস্থায় আলীর পা থেকে তীরটাকে টেনে বের করলেন। যেই তীরটা নামাজের বাহিরে টান দেওয়ার সাথে সাথে আলী লাফিয়ে উঠত। কিন্তু আলী যখন নামাজের মুসল্লায় দাঁড়ালেন, আলীর সেই তীরটাকে এমন টান দিয়ে বের করলেন, আলী ডানে বামে সালাম ফিরালেন, বিন্দু পরিমাণ যেই তীরটাকে টেনে নামাজের বাহিরে বের করতে পারে নাই, সেই তীরটাকে নামাজরত অবস্থায় আলীর পা থেকে বের করলেন। বিন্দু পরিমাণ আলী টের পায় নাই। তখন তার দিলের মধ্যে একজন ব্যক্তি, একজন সত্তার সন্তুষ্ট করার কাজে নিয়োজিত আছেন। বলুন তো সেই সত্তাকে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন, কাবার চত্বরের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন, দূর থেকে আদম সন্তান দেখে বলতেন যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। আমাদের মতে এমন ভাবে নামাজ আদায় করতেন না। কখনো কখনো আমরা নামাজে দাঁড়াই, দাড়ি নিয়ে আমরা চুলকাতে থাকি, শরীর নিয়ে চুলকাতে থাকি, আছে না নাই? জামাকে ঠিক করি, নামাজ পড়ি, ইমাম সাহেব রুকু সেজদা করে, কিন্তু তার খবর নাই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিবির কথা ভাবতে থাকে, হিসাব নিকাশ করতে থাকি। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের অবস্থা কেমন দেখুন। কাবার চত্বরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন এমন ভাবে, যখন তিনি নামাজের মুসল্লায় দাঁড়াতেন, পাক পাখালি কবুতর তার মাথার মধ্যে, কাঁধের মধ্যে এসে বসে থাকত। এমনই ভাবে যখন রেসে রুকু করত, নিতম্ব থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা দেহটা এরকম ভাবে কবুতর পাক পাখালির মাধ্যমে ঝুপ হয়ে যেত। সেজদা যখন করতেন, তার মাথা থেকে নিয়ে নিতম্ব পর্যন্ত এরকম ভাবে পাক পাখালির মাধ্যমে ভরে যেত, কিন্তু বিন্দু পরিমাণ তিনি নড়চড় করতেন না। আল্লাহু আকবার। এমন ভাবে নামাজ যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ রাসূল বলেন এই নামাজ তোমার মনের অস্থিরতা, মনের জটিলতাকে দূর করে দিবে। এই নামাজ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। এই নামাজ তোমাকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন।